ধোয়ার জন্য আমরা অনেকেই নানান রকম হার্বাল শ্যাম্পু ব্যবহার করি। আচ্ছা, আপনার যে হার্বাল শ্যাম্পুটা আপনি ব্যবহার করছেন চুল ধোয়ার কাজে, সেটি বিশুদ্ধ আয়ুর্বেদিক ফর্মুলেশনে প্রস্তুত তো? কেননা আপনার ব্যবহার করা হার্বাল শ্যাম্পুটি যদি বিশুদ্ধ আয়ুর্বেদিক ফর্মুলেশনে প্রস্তুত না হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে মোটেই সম্পূর্ণভাবে প্রাকৃতিক শ্যাম্পু বলা চলে না। অনেকেই আছেন হার্বাল শ্যাম্পু বানানোর জন্য রেডিমেড শ্যাম্পু বেস কিনে এনে তার সাথে নানান রকম লতা পাতা মিশিয়ে হার্বাল শ্যাম্পু বলে চালিয়ে দেন। হ্যাঁ, সেখানে হয়তো ভেষজ থাকতে পারে, কিন্তু সেটা মোটেই পরিপূর্ণ হার্বাল শ্যাম্পু না। কেননা তারা যে শ্যাম্পু বেসটা রেডিমেড কিনে আনছেন, সেই রেডিমেড শ্যাম্পু বেজে যদি তারা সালফেট সহ আরও নানান রকম সিনথেটিক পদার্থ ইউজ করে থাকেন, তাহলে কিন্তু সেটা মোটেই পুরোপুরি আয়ুর্বেদ ফর্মুলেশনে হবে না। আবার অনেকেই আছে শুধুমাত্র আপনার রিঠা জলে ভিজিয়ে যে ফেনাটা হয় সেটাকেই হার্বাল শ্যাম্পু বলে চালিয়ে দেন। সেটাকেও কিন্তু কখনোই শ্যাম্পু বলা চলে না। রিঠার মধ্যে অবশ্যই ভালো ভেষজ গুণ আছে, কিন্তু সেটা মোটেই শ্যাম্পুর কাজ করবে না। হয়তো কিছুটা ফেনা তৈরি করবে, কিন্তু চুল ভালোভাবে পরিষ্কার করাতে সেরকম কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। সো পুরোপুরি হার্বাল শ্যাম্পু প্রস্তুত করা বা আয়ুর্বেদিক ফর্মুলেশনে যদি আমরা হার্বাল শ্যাম্পু তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জানা উচিত কিভাবে ন্যাচারাল আয়ুর্বেদিক শ্যাম্পু প্রস্তুত করতে হয়। নাট্যক আয়ুর্বেদিক রেসিপি রয়েছে হেয়ার রিভাইটালাইজিং শ্যাম্পু, এটা কিন্তু পুরোপুরি আয়ুর্বেদিক ফর্মুলেশন মেনেই প্রস্তুত এবং এটা কিন্তু একটি সালফেট ফ্রি শ্যাম্পু। তো আর দেরি কেন, ঝটপট অর্ডারটি করে ফেলুন।